তোমরা হয়তো প্রত্যেকেই জ্যান্ত মাছ খেতে বেশি পছন্দ করো। আমি শিওর আমার সাথে সকলেই হয়তো একমত হবে, কারণ জ্যান্ত মাছের যে পুষ্টিগুণ রয়েছে, যেটা বরফ চাপা মাছ, সেই মাছে কিন্তু সেই পুষ্টিগুণ থাকে না। আর সেই জন্যই আমি দেখবে বেশিরভাগ সময় কিন্তু জ্যান্ত মাছেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর সেই কারণে ইলিশ মাছ, যেটা খুব বেশি জ্যান্ত পাওয়াই যায় না আমাদের এখানে, বা চিতল মাছ, এই মাছ দুটো আমি খুব একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না, কারণ আমি ওটা বাড়িতে রান্নাও কম করি। কারণ আমি জ্যান্ত মাছ রান্না করতে এবং বাড়ির সবাইকে রান্না করে খাওয়াতে পছন্দ করি। বিভিন্ন রেসিপি তার শেয়ার করি তোমাদের সাথে। বিভিন্ন রকমের রান্না আমি ওই সব মাছ দিয়ে করে থাকি, আর বিভিন্ন জায়গার রান্না শেয়ার করে থাকি তোমাদের সাথে। আজ বরিশালের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার হেসেলে নতুন, আমি এটা শিখেছি একজনের কাছে, আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথেও সেই রান্নাটা শেয়ার করি। এটা হচ্ছে শোল মাছ। আমি এর আগে শোল মাছের ছাল ছাড়ানো যে মাছগুলো হয়, চিলি ফিশের মতন পিস করে, তার অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজ করব নর্মালি অন্যান্য যে মাছগুলোর কাটা হয় স্কিন শুদ্ধই, সেরকমই চাকচাক পিস করে তার একটা রেসিপি, স্পেশাল একটি রেসিপি বরিশালের। হয়তো যারা বরিশালের লোক, যারা দেখছো আমার এই ভিডিওটি, তারা হয়তো বা তোমাদের রান্নার সাথে মিল খুঁজে পাবে। তবে আমি তো ওখানকার রান্নাটা শুনে শেয়ার করছি, রান্না করে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কিন্তু ঠিক করে দিও, তাতে আমিই উপকৃত হব। চলো রান্নাটা তাহলে মূল পর্বে আসা যাক। চাকচাক পিস করে মাছটা কেটে নেওয়া হয়েছে, আর মাছগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে আমি একটুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেটের জন্য। 10 মিনিট পর ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে তারপরে মাছগুলোকে এক এক করে হালকা পাতলা ভেজে নিয়েছি। আর এই দিকে মশলা হিসেবে আমি ইউজ করব সাদা সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, তার সাথে 3 চামচ পোস্ত, একটু লবণ, আর অবশ্যই তার সাথে একটা কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি, কারণ এই লঙ্কাগুলো ভীষণ ঝাল। যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো তাহলে আরও দিতে পারো, তবে এই রেসিপিটা মশলায় খুব বাটা লঙ্কা খুব কম ইউজ হবে। এবারে আসি নেক্সট পর্বে। কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিতে হবে, দিয়ে আবারও যে মাছগুলো ভেজেছি একটু আগে সেগুলোকে এক এক করে কড়াইতে সাজিয়ে দেব। দেওয়ার পরে যে মশলাটা বেটে নিয়েছি সেই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম মাছের উপরে সুন্দর করে, আর একটু ওই মশলার দানিটাতে জল দিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম যাতে মাছটা ডুবে যায়। এবারে একদম ধিমে আঁচে সুন্দর করে মিনিট 5-7 ফুটতে হবে ঝোলটা, আর কোনো জল এতে অ্যাড হবে না। খালি মাঝখানে একবার কড়াইয়ের ঢাকনা দিয়েছিলাম, সেই ঢাকনাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, ব্যাস। আর কিন্তু এই রান্নায় কিছুই অ্যাড হবে না, আর একেবারেই কম তেলে রান্না। আর আমরা যেমন সর্ষে বাটাতে অনেক সময় রান্না শেষে একটু কাঁচা সর্ষের তেল দিই, কিন্তু এ রান্নায় সেটা পড়বে না। এখানেই পার্থক্য ওই দেশের রান্নার সাথে আমাদের রান্নার। চলো আজকের রান্নাটা তাহলে আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা তোমরা দেখবার সাথে সাথেই কমেন্ট করে ফেলো কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখন আমি সকলের জন্য দুপুরের খাবার বাড়ছি, ভাবলাম তোমাদের সাথেও এই মুহূর্তে মাছটা যে চেহারাটা সেটা একটু শেয়ার করি। দেখো তো কেমন লাগছে দেখতে। খাওয়াতে তো পারবো না, ভিডিওর ওপারে যারা রয়েছে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আর আজকের রান্না যদি ভালো লাগে অবশ্যই বললাম তো একটু লাইক করে দিও, আর দেখা হবে নতুন একটি রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।